প্রিয় দর্শক বন্ধুরা, আমি রত্নফুড কিচেন থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি। আজকে আমি এসেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চিংড়ি পোস্ত। রেসিপিটা একদম নতুনত্ব আর খেতেও খুব স্বাদ। প্রথমে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, বেশ একটু বড় সাইজেরই চিংড়ি। এগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি চিংড়িগুলোর মধ্যে নুন ও হলুদ ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো মতো মেখে নিলাম। তারপর ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়েছে, নাড়াচাড়া করে সেই চিংড়িগুলো আমি ওভেনে যে ফ্রাই প্যান আছে তার উপরে মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজেই তুলে নেব, তাতে চিংড়ি মাছটা বেশ ভালো লাগবে। দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর এটাকে একটু শেয়ার করে দেবেন। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর আঁচটা একটু হালকা করে দিয়েছি, খুব বেশি আঁচ নেই ওভেনে। এবার আমার ভাজা হয়ে গেছে চিংড়িগুলো, সেগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। রেসিপিটা এত সুন্দর, গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি ফ্রাই প্যানে আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ওটাকে ঠিক একটু হালকা ব্রাউন কালার হবে, তাতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপরে আমি দিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আবার সেগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এরপরে দেব চিনি। চিনিটা দিলে কালারটাও ভালো আসবে, টেস্টও খুব ভালো হবে। ভালো মতো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এরপর একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে এগুলো পুড়ে না যায়। এটা দেওয়ার পর এটা আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দেব লঙ্কার গুঁড়ো, তাও খুব বেশি না, আন্দাজ মতোই দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিলাম আদা রসুনের পেস্ট আর পোস্ত, সব একসাথে আমি দিয়ে দিলাম। পোস্তটা ভালো করে বেটে রেখেছিলাম আমি, সেই পোস্তটা এর সাথে অ্যাড করছি। খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। এবার সবগুলো আমি ভালো করে নাড়াচাড়া করছি ফ্রাই প্যানে। দেখুন কীরকম হয়েছে। এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা একদম নতুনত্ব রেসিপি, আর এত ভালো টেস্ট, না খেলে বোঝা যাবে না। আর যে পোস্ত ধোয়া জলটা ছিল সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে ঠিক এইভাবে করবেন। অনবদ্য রেসিপি, মানে এত সুন্দর সেটা বোঝা যাবে না, মানে বলার মতো না। দেখুন ওটা ভালো মতো ফুটছে। এবার আমি একটা বাটির মধ্যে ওগুলো সার্ভ করেছি। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভালো দেখা যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে।